সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরামণির নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা অনেক দূর দূর থাকো, কেউ থাকো আসাম, কেউ থাকো ত্রিপুরা, কেউ থাকো বাঁকুড়া, কেউ থাকো পুরুলিয়া, আবার কেউ থাকো আমেরিকা, কেউ থাকে নিউজিল্যান্ড, কেউ থাকে নেদারল্যান্ড, আবার কেউ থাকো আমাদের কলকাতায়। তোমাদের দিকে জল হয়েছে, আমাদের দিকে মেঘ করছে জানো, কিন্তু জলটা সেরকমভাবে হচ্ছে না। জলটা খুব দরকার। জলটা যেমন দরকার গাছের জন্য, আবার জলটা তেমন দরকার মাছের জন্য। পুকুরে জল ছোট হয়ে যাচ্ছে, জল ধরানো যাচ্ছে না, মাছগুলো কেমন করছে। আর দেখো, এই বছরের প্রথম লিচু আর আম গোপালকে দেব। যেখানে গোপাল ঘরের আম খায়, আর লিচু গাছটায় লিচু ধরেনি, তবে বড় গাছ হয়ে আছে, জানি না কবে ধরবে। লিচুটা কেনাই হয় প্রতি বছর। প্রথম করোনার পরের বছর স্কুল ছাড়ি, তারপর থেকে একটা মনের মধ্যে সুপ্ত বাসনা ছিল যে ইউটিউব করব। কিন্তু করতে করতে 2 বছর কেটে যায়। করোনার পরেও 2 বছর কেটে যায়, তারপরে ইউটিউবটা চালু করি। অত কিছু ভেবে চালু করিনি জানো। আমারও বেশ কতগুলো ভালো লাগা চ্যানেল ছিল, সেগুলো দেখতাম আর নিচে কমেন্ট সেকশানে কমেন্টগুলো পড়তাম, খুব ভালো লাগতো। তখন মনে হতো আমারও বেশ এরকম বন্ধু হয়। ঘরে বসে এইরকম বন্ধুত্ব, সে তো স্বপ্নের ব্যাপার। সত্যি সেই স্বপ্ন আজকে আমার সফল হয়েছে। আমি আজ যতটুকু পৌঁছেছি, যেখানে দাঁড়িয়ে আছি, সবটুকু আমার গোপালের ইচ্ছা আর তোমাদের ভালোবাসা পেয়ে। দেখো, ঠাকুর ঘরে পুজো করতে করতে বলছি, কিন্তু সবটুকুই আমার মনের কথা। এত ভালোবাসা যে তৈরি হবে ইউটিউব থেকে, যে আমি এত ভালোবাসা পাবো, আমি স্বপ্নেও কোনোদিন কল্পনা করিনি। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছ ঠাকুরের কাছে জল দিতে যাওয়ার কীরকম লম্বা লাইন। শরীরে ক্ষমতার থেকেও প্রবল মনের ইচ্ছা না থাকলে ঠাকুরের কাছে এইভাবে এত দূরে পায়ে হেঁটে, একদম খালি পায়ে হেঁটে জল দিতে যাওয়া যায় না। আমি তো অবাক হয়ে যাই। আমার খুব ইচ্ছা ছিল, যখন শরীরে খুব ক্ষমতা ছিল, প্রভুকে বলেছিলাম তারকেশ্বরে খালি পায়ে জল দিতে যাব। প্রভু রাজি হয়নি। ওই তো বললাম না, আমার অনেক ইচ্ছাই অপূর্ণ থেকে গেছে। এখন ইচ্ছা থাকলেও খালি দেখি, কিন্তু শরীরের জোর সেরকমভাবে পাই না। যাই হোক, এদের দেখেও তো মনে শান্তি হলো, তোমাদেরকেও দেখিয়ে নিলাম। কত লম্বা লাইন দেখেছো, ডিজে চালিয়ে চালিয়ে যাচ্ছে, দেখেছো ডিজে মেশিনটা প্রথমে যাচ্ছে। সেকেন্ড টাইম রান্নাঘরে ঢুকে পড়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, পটলগুলো ভেজে নেবো। খুব পটল ভাজা খেতে ইচ্ছা করছে। পটল ভাজবো, আর বরবটি, পটল, তারপরে গাজর সব দিয়ে একটা তরকারি করব। আর এদিকে শাক, কুমড়ো শাক কেটে দিয়েছিল প্রভু, কুমড়ো শাক দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা করবো। আর এদিকে আম কুটে রেখে দিয়েছি, আম করব। আর কেওড়া জলটা, আতরটা তোলা হয়নি, তুলতে হবে। পটল ভাজা কে ভালোবাসে আমার মতো? আমার তো দারুণ লাগে পটল ভাজা খেতে, জানো, ভীষণ ভালো লাগে। গতদিনে কেউ দুধ খায়নি, ওই যে মাংস হয়েছিল, 2 বেলা মাংস হয়েছিল, ওই জন্য দুধটা একদম ওঠেনি। হাফ দুধ ছানা করে রেখে দিয়েছিলাম, আর হাফ দুধ পেতেছিলাম দই। ছানা দিয়ে একটু তরকারি করা যাক। ছানা দিয়ে সব সময় যে ওই তোমার বড়া ভেজেই তরকারি করতে হবে, বা তোমার পনির করে বরফি কেটে তরকারি করতে হবে, তার কোনো মানে নেই বন্ধুরা। এইরকমভাবেও কিন্তু তরকারি খুব ভালো হয়।
ওদিকে ছানাটা ভেজে নিলাম, তারপর ডালটা একটুখানি সাঁতলে নিলাম। প্রভু তাড়াতাড়ি করবে, চাপে চাপে করছে, আমি ডালটা করে নিই। 3 রকমের ডাল দিয়েছি, মুগ ডাল, মুসুর ডাল আর মটর ডাল। তোমরা হয়তো ভাবে খুন্তি করে এমন নাড়াচ্ছ, একটা ডাল কাটা কিনে নিতে পারো। আরে বলো না, ডাল কাটা কুচুম যখন ছোটো ছিল 3টে ডাল কাটা কিনেছিলাম। কুচুম সেই ডাল কাটাগুলো নিয়ে কী করতো বলো তো, গামলা এরকম জল নিত আর এরকম ডাল কাঁটা দিয়ে ঘোরাতো, সব ডাল কাঁটা ভেঙে দিত, কাঁটাগুলো সব ভেঙে যেত। সেই থেকে রাগে আর আমি ডাল কাটাই কিনিনি। পনিরটা ভেজে নিলাম, ডালটা সাঁতলে নিলাম, তারপরে এই সবজিগুলো সব কটা দিয়ে দিলাম। ওই পনিরটা দিয়ে সবজিটা দিয়ে তরকারি করব, খুব ভালো হয়, করে দেখবে। রুটি দিয়ে হোক, ভাত দিয়ে হোক, খেতে খুব ভালো হয়। খুব বেশি মশলা লাগে না, অল্প মশলাতেই হয়ে যায়। আর যে বাড়িতে বাচ্চারা পনিরের গন্ধ পেলে সব তরকারি খেয়ে নেয় বা সব জিনিস খেয়ে নেয়, তাদের বাড়িতে খুব সুবিধা। কুচুম যেমন পনিরের একটু গন্ধ পেলেই সেই তরকারি খেয়ে নেবে, এত ভালোবাসে চিংড়ি মাছ আর পনির। একটু ভালো করে ভেজে নিয়ে আদা, জিরে, ধনে, মৌরি মাটা সব দিয়ে অল্প অল্প সব দিয়ে একটুখানি কষে নিয়ে প্রেসার কুকারে 2টো চমচম করে সিটি দিয়ে নিয়েছিলাম, নুন দিয়ে একটুখানি সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে তেল 5 ফোড়ন দিয়ে ঢেলে দিলাম, দিয়ে পনিরটাকে ঢেলে দেবো। ব্যাস, নেড়ে চেড়ে ওই যে একটা মশলা আছে, মশলাটা যে ভাজা মশলাটা করা আছে, নামাবার সময় ভাজা মশলা, ঘি দেবো। তোমরা পারলে একটুখানি গরম মশলাও দিতে পারো, খুব ভালো হয়, একবার করে খেয়ে দেখবে। যদি পটলগুলো আর বরবটিটা একটুখানি করে ভালো করে ভেজে নিতে পারো, তাহলে তরকারিটা আরোই ভালো হয়। কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করে ওগুলো আর ভাজলাম না, এতেও কিন্তু তরকারিটা খেতে ভালো হয়। এই ঘিটা হয়েছে বেশ ভালো, জানো। গতকাল প্রথম দিয়েছিলাম তরকারিতে, গতকাল না পরশু দিন দিলাম তরকারিতে, খুব ভালো হয়েছে। এই ঘিটা খুব ভালো হয়েছে, সাদা সাদা হয়েছে বটে, আমি ভেবেছিলাম সাদা সাদা হয়েছে তো বোধহয় ভালো হবে না। তারপর দেখো ভাজা মশলাটা দিয়ে দিলাম, তরকারিটা খুব খুব ভালো হয়। সকাল থেকে মুখটা দেখাবো কি কাজের ঠেলায় আর আসা যাচ্ছে না। তোমরা হয়তো ভাবলাম এরকমভাবেই মুখটা দেখিয়ে শেষ করে ফেলবো ভিডিওটাকে। আবার অনেকের অভিমান হয়, তুমি তো মুখটাই দেখালে না, পুরো ভিডিওটা তুমি ভয়েস ওভারে কাটিয়ে দিলে, মুখটাই একটু ভালো করে দেখালে না। মুখ কি দেখাবো, কি গরম পড়েছে বলো তো। সকালবেলা একটুখানি ভাবন সাবন যাও বা করি, একটুখানি টিপ পড়লে হয়তো তোমার সানস্ক্রিন দিলাম, হ্যাঁ, কিন্তু ও বাবা, সানস্ক্রিন তো তোমার 2 মিনিট পরেই গলে চলে যায়, সে আর থাকে না। গরমের চোটে তোমাদের থাকে, আমার সব গলে চলে যায়। হয়তো রান্নাবান্না হয়ে গেছে, তোমরা অনেকেই বলেছে কি গিফট পেলে, তুমি তো দেখালে না। অবশ্যই দেখাবো, তোমাদের দেখাবো না তাই কখনো হয়? একটা ছোট্ট ক্লিপ কিনলে, ভ্যারাইটি টিপের পাতা কিনলে তোমাদেরকে দেখায়, আর অত দূর থেকে অত ভালো একটা গিফট এসেছে। কি গিফট এসেছে আমি কিন্তু এখনো খুলিনি, তোমাদের সামনে আনবক্সিং করব। এখনো খুলে সত্যি দেখিনি। হ্যাঁ, গিফট এসে যা তোমাদেরকে দেখাবো না তাই কখনো হয়? তোমরা তো জীবনের একটা বড় অংশ হয়ে গেছো, না দেখালে পুরো অসম্পূর্ণ হয়ে যাবে আমার গিফট পাওয়াটা। তাহলে চলো একটুখানি বসে নি, একটুখানি বসলাম, ভাবলাম খাওয়ার আগে গাটা ধোবো না, খেয়ে নিয়ে গিফটটা আনবক্সিং করার পর তারপরে গাটা ধোবো। চলো, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ, আমি ভুলেই গেছিলাম। খেতে বসার পর মনে পড়তো, এইটি তোমাদের তো শেয়ার করা হয়নি, বুঝতে পারলে। করেছি ডাল আজকে, এই তো 3 ধরনের, মানে 3 মেশালি ডাল করেছি। আর করেছি আমাদের গাছের কুমড়ো শাকের চচ্চড়ি, তো ঝিঙে টিঙে সব দিয়ে 3 সিদ্ধ করে রেখে দিয়েছি, পরে ছাড়িয়ে নেবো খাবার সময়। পটল ভেজেছি, আমের চাটনি, একটু ঝোল ঝোল করেছি। আর ওই যে তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওই তরকারিটা করেছি। ব্যাস, আজকে এই করতে পেরেছি। আমি নিরামিষ দিয়েই খাবো, ডিম টিম খাবো না, ওদের জন্য করেছি ডিম। দেখো, এটাই শেয়ার করা হয়নি, এটাই মাত্র নিয়ে এলাম, না বললাম টক দই করেছি। এই ডালটা করে দেখবে, খুব ভালো হয় খেতে। এই যে মেশালি ডালটা খেতে খুব ভালো হয়। জীবনের অনেক ক্ষেত্রে এখানে যেখানে থাকি, এটা তো আমার শ্বশুর বাড়িও নয়, বাপের বাড়িও নয়, এটা তো আমার বরের বাড়ি। শ্বশুর বাড়িতেও বলো বা কাজের জায়গাতেই বলো, যেখানে চাকরি করতে গেছি, সব জায়গায় ছোট বড় কারণ গুলি মারো, কোনো কারণ ছাড়াই অনেক ক্ষেত্রে অনেক কথা শুনতে হয়েছে। এমন কতগুলো ঘটনা দেখবে যে তুমি না চাইতেও তোমার মনে থেকে যায়।
তুমি চাইছো না হয়তো মনে রাখতে, মনে থেকে যায়। তখন গোপালকে বলতাম, গোপাল কোনো অন্যায় দেখে প্রতিবাদ করতে গেছি, ব্যাস তৈরি হয়ে গেছে শত্রুর দল। যখন ইউটিউবে এলাম তখনও ভয় ভয় করতো যে অনেক অনেক দেখেছি, অনেক কিছু হয় ইউটিউবে, না সব জায়গাতেই থাকবে, সব জায়গাতেই ভালো মন্দ কিছু থাকবে, কিন্তু কিন্তু ইউটিউবে এসে এত ভালোবাসা পাবো আমি ভাবতেও পারিনি। তোমরা যারা কমেন্ট সেকশানে আসো তোমরাও আমাকে অনেক ভালোবাসো, অনেক দিন থেকে অনেকে আছে, সবাইকে মোটামুটি আমার চেনা হয়ে গেছে। চেনা বলতে কি, ওই কমেন্ট সেকশানের মাধ্যমেই চেনা হয়ে গেছে। এত যে ভালোবাসা, এত ভালোবাসা মানে কোথায় রাখবো। আজকে আমি সত্যি আপ্লুত, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই উপহার নয়, এ হচ্ছে আমার জীবনের একটা প্রাইজ বলতে পারো। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, এত আনন্দ পেয়েছি। যিনি আমার ভিডিও দেখেন তিনি সরাসরি আসতে পারেননি, ওনার হাজব্যান্ডকে দিয়ে উপহারটা পাঠিয়েছেন। এই উপহার পেয়ে ধন্যবাদ আমি জানাবো না, ভালোবাসার বিনিময়ে অনেক অনেক ভালোবাসলাম। বিকেল হয়ে গেছে, গুমোট গরম, সকালটুকু খুব স্পিডে চলে, সন্ধ্যের পর থেকে স্পিডটা একটুখানি কমে যায়। বুঝতেই পারছো সবটুকু একা হাতে করতে হচ্ছে। বিকেলবেলা হলে মানুষ তো সাজুগুজু করে, তোমরা বলছো যে তুমি সাজুগুজু করছো না একটু, বিকেলবেলা হলে তো একটু সাজুগুজু করে। বিকেলবেলা আমার আর চুলটাও পর্যন্ত আঁচড়াতে ইচ্ছা করে না। আজকে টিউশনি ছিল, আজকে আর যাইনি, কেননা গলার অবস্থা খুব খারাপ, এত গলাটা ব্যথাটা কমছে না, গলাটা এত ব্যথা করছে। আলাম না আজকে আর যাবো না, সব ফোন করে অফ করে দিলাম, আজকে যাবো না। কেননা যেটা নিয়ে আমি করবো টিউশনি সেই যন্ত্রটাই তো খারাপ হয়ে গেছে, গলাটাই খারাপ হয়ে গেছে, গলাটাই বসে যাচ্ছে। ওই জন্য আমি বললাম না আজকে থাক, আজকেটা কালকে করব, আজকে আর যাবো না। দেখো চলে এসেছি সন্ধেবেলায়, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রথম রুটিটাই আমার ফুললো না, এটা হচ্ছে দ্বিতীয় রুটি। আটাটাকে পাল্টে নিয়ে এসেছে, খুব বকাবকি ঝকাঝকি অশান্তি করে আটাটাকে পাল্টে নিয়ে এসেছে। দেখো কোনো জিনিসটা কষ্ট করে করছি, সেই জিনিসটা দেখতে ভালো লাগে না, সেটা কি কখনো খেতে ইচ্ছা করে? তুমি পাল্টে নিয়ে আসবে কি না বলো। তা জোর করে পাঠিয়েছি, তা বাবু গিয়ে পাল্টে নিয়ে এসেছে। দেখো আটাটা মানে রুটিটা কত সুন্দর হচ্ছে। ক্লান্ত শরীর নিয়ে মেখে ঠেসে রুটি যদি না ফোলাতে পারি, আর সে ফুলকো ফুলকো রুটি যদি আমি না পাতে দিতে পারি, তাহলে যেন মনটা খারাপ হয়ে যায়। সবটুকু করলাম, কিন্তু আটার গুণে যদি রুটিটা খারাপ হয়ে যায়, সেখানে আর আমার কি দোষ বলো। কি করব ভেবে পেলাম না, আনলাম আলু ডিম দিয়ে একটা ভুজিয়া করি। কেননা দিনের বেলাকার তরকারি দিনের বেলাতেই উঠে যায়, রাত্রেবেলার কিছু থাকে না, হয়তো একটুখানি অবশিষ্ট থাকে, সেটা একটু ফ্রিজে রেখে দেওয়া হয়, সেটা একটু গরম করে প্রভু খায়, আমিও খাই না, কুচুমও খাই না। কেননা দিনের বেলাকার আমার কোনো তরকারি খেতে ভালো লাগে না, বাসি তো খেতেই পারি না, আমার দিনের বেলাকার সেই একই তরকারি একই স্বাদ আমার আর ভালো লাগে না খেতে। এই ডিম ভুজিয়াটা কুচুম খুব ভালোবাসে, প্রভুও খারাপ ভালোবাসেন। তবে এখন আম চলে এসেছে, আমের সময় দেখবে এবছর আম হয়নি, তাই আমের সময় কিন্তু তোমার তরকারিটা কম লাগে। যারা মোটামুটি আম খেতে ভালোবাসে তাদের দেখবে আম দিয়ে, অনেকে আম দিয়ে রুটি খেতে ভালোবাসে, প্রভু খায় আম দিয়ে রুটি, কলা দিয়ে রুটি খায়। যাকে ওই দুটো আম আছে, অনেক আমও নিয়ে এসেছে। ওই তোমার আমাদের এখানে রাজহাটে আম বাগানে আম পাওয়া গেছে, ওখান থেকে আম নিয়ে এসেছে। দেখো কোনো মানে বিগত যে কয়েক বছর আমরা আম কিনে খাইনি, এবছর আম কিনে খেতে হচ্ছে। একটাও গাছে আম নেই, সে তো তোমাদেরকে দেখিয়েছি। আবার দুটো গাছে দোফলা আম মানে মুকুল এসেছে, মানে সেই গাছেই এমনি হয়নি, কিন্তু দোফলা আম যে আছে আম গাছগুলো, সেগুলোতে আবার মুকুল এসেছে। ডিমটা একটুখানি ভেজে নিলাম, তারপরে অল্প তেল দিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এটা যদি একটু ম্যাগি মশলা দেওয়া যায়, এটা খেতে কিন্তু আরও ভালো হয়। ম্যাগি মশলাটা আমার আনা নেই, খুব সুন্দর হয়। ভাবছিলাম একটুখানি গাজর কুচি কুচি করে দেবো, একটুখানি ক্যাপসিকাম কুচি কুচি করে দেবো, কিন্তু দেখলাম গাজরও নেই, ক্যাপসিকামও নেই। গাজর ক্যাপসিকাম আমি লম্বা লম্বা করে দিই, জানো তো, ক্যাপসিকামগুলো লম্বা লম্বা করে দিই, গাজরটাও লম্বা লম্বা করে দিই, খুব ভালো হয় খেতে। এইটা না রুটি দিয়ে খেতে আমিও খুব ভালোবাসি, আর অল্প তেলেতেই হয়ে যায়। যদি নুন দিয়ে মাখিয়ে রেখে দেওয়া হয়, অল্প তেলেতেই হয়ে যায়। ওইদিকে হতে থাকছে, আর এদিকে বসিয়ে দিয়েছি দুধটা একটুখানি দই পেতে রাখবো, মানে আজকে সব কাজ মিটিয়ে দেবো। মিটিয়ে দিয়ে আমার একটুখানি কাজ আছে, ওই কাজে একটুখানি বসতে হবে। গতকাল বিরিয়ানিটা তোমরা ভাবতে পারবে না, এতটা আমি খেয়ে ফেলেছি, মানে আমার একদম আইঢাই করছে পেট। আমি যে কতখানি বিরিয়ানি আমি খেয়ে ফেলাম, বিরিয়ানিটা হয়েও ছিল ভালো, আর খেয়েও তো নিয়েছি অনেকটা, পেট যেন আইঢাই করছে। প্রভুকে বললাম, প্রভু দইটা পাততে পারিনি, একটুখানি পেতে দেবে। ও আবার দই পাততে গিয়ে দেখছে, মানে ভালো করে দেখেইনি আমুল দুধ আছে কি নেই, ব্যাস ওই দেখো আমুল দুধের প্যাকেট আছে, উনি আবার গিয়ে আমুল দুধ কিনে নিয়ে এসেছেন। কিনে বলছে আমুল দুধ ফুরিয়ে গেছে, তুমি আমাকে বলোনি তো। আর আমুল দুধ ফুরিয়ে গেছে মানে আমুল দুধ তো আছে, তুমি দেখো নি। দেখো ছেলেদের কাজ করানো নয়, ওরা মানে সেই
এক করতে আর এক করে বসে থাকে। আমুল দুধ আবার কিনে নিয়ে এসেছে, কিনে নিয়ে ওই দেখো এই ছোটো প্যাকেটটা আবার আমি ঢেলে রাখছি। মানে গতকাল অনেকটা আমুল দুধ দিয়ে আবার দই পেতেছে। আলাম এতখানি আমুল দুধ লাগে, তুমি কতটা দই আমুল দুধ দিয়েছো? ওদের দিয়ে কাজ করানো নয়, একটুখানি আমুল দুধ দিয়ে দই পাতবে, দেখবে খুব ভালো হয় খেতে। তোমরা অনেকেই বলেছো দই পাতাটা শেয়ার করতে, আমি অনেকবার করেছি, তবুও কমেন্ট সেকশানে ঘুরে ফিরে এই কোশ্চেনটা আসে। আলাম আমি যখন দইটা আজকে পাচ্ছি তখন তোমাদের সঙ্গে শেয়ারটাই করে নিই। হালকা করে গরম করে নিলাম, দিয়ে আমুল দুধ দিয়ে একটুখানি নাড়িয়ে নেবো, নাড়িয়ে নিয়ে ব্যাস বসিয়ে দেবো। দই পাতাটা খুব চিৎকারে কাজ, রাত্রেবেলা না আর একদম ইচ্ছা করে না যে আবার গিয়ে দই পাতি, বিরক্ত লেগে যায়, চোখ একদম জুড়ে আসে জানো, তখন আবার দই পাততে হয়, একদম বিরক্ত লাগে। আজকে একটুখানি সকাল সকাল পেতে নিচ্ছি, ব্যাগ নিশ্চিন্ত। রাত্রেবেলা মনে হবে যে না আর দই পাততে হবে না, মানে রাত্রে শুতে যাওয়ার সময়ও মনে পড়ে যায় এই দুধটা তো গরম করে রেখেছি, দই পাতা হয়নি, আবার এসে আবার দই পেতে আবার মানে যায়। গরমকাল বলে বসে যায়, শীতকাল হলে না একটুখানি সময় লাগে, একটুখানি তাড়াতাড়ি করে দই না পাতলে অসুবিধা হয়ে যায়। তোমাদের সঙ্গে এইভাবে ইউটিউবে গল্প করি, মনে হয় যেন তোমরা আমার কাছেই আছো। এই তো গল্প অনেকবার বলেছি, আমার কাছেই আছো। সারাদিন বিশ্বাস করো বন্ধুর অভাব হয় না। সারাদিন তো দেখতেই পাচ্ছ ঘরের মধ্যেই কাজ করছি, নিজের কাজই করি, নিজের কাজের মধ্যেই ডুবে থাকি। বিশ্বাস করো আর বন্ধুত্বের অভাব হয় না। মনে হয় যেন তোমরা হয়তো অনেকে কমেন্ট সেকশানে আসতে পারো না, কিন্তু দেখছো তো মনে হয় যেন এই তোমার এত বন্ধু, আবার কিসের দরকার বন্ধু, দরকার নেই, এই বেশ ভালো আছি। যে তোমার মনোটনই এসে যায়, একঘেয়েমি এসে যায়, সেটা না ইউটিউব করার ফলে আর একঘেয়েমিটা আসে না। নাহলে সংসার জীবন তো আমাদের একঘেয়েমি জীবন বলো, সেই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, সেই সকালের রান্না আবার তোমার সন্ধেবেলার রান্না, সেই কাজ, সেই ঘর দর পরিষ্কার, সেই সব কিছু, তারই মধ্যে না ইউটিউবটা আমার একটা অক্সিজেন, খুবই খুবই ভালো লাগার একটা জায়গা। কোনো সময় ব্যস্ততার মধ্যে বা কোনো কমপ্লিকেশান হয়তো এসেই যায়, কমপ্লিকেটেড ব্যাপারটা হয়ে যায় অনেক কিছু, তখন মনে হয় যে দূর আর করবো না, আবার মনে হয় যে না এটাকে না করে হয়তো থাকতেও পারবো না। প্রভুর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, ওর খিদে পাওয়া মানে কি সঙ্গে সঙ্গে তোমাকে দিতে হবে, খিদে পেয়েছি মুখ থেকে খসাবে না, ব্যাস তোমাকে হাজির করে দিতে হবে, নাহলে ব্যাস বাবুর মাথা গরম হয়ে যাবে। প্রভুর খাওয়া হয়ে গেছে, এটা কুচুমকে দেবো, তারপরে আমি খেতে বসবো। আর ডিম ভুজিয়াটা খুব ভালো হয়েছে, একবার করে দেখবে, সবজি পাতি দিয়েও করতে পারো, কিন্তু তোমরা অবশ্য করো, অনেকেই ডিম ভুজিয়া করে আলু দিয়ে, খেতে খুব ভালো হয়, রুটি দিয়ে খেতে খুব ভালো হয়। প্রতিদিন ওই তরকারি ভালো লাগে না, ভাবলাম একটুখানি লাউয়ের তরকারি করবো, একবার ভাবলাম কুমড়োর তরকারি করবো, একবার ভাবলাম ছোলার ডাল করবো, একবার ভাবলাম আলুর দম করবো, এই তো আছেটা কি বলো তো, সেরকমভাবে নেইও কিছু। ব্যাস আমিও খেতে আরম্ভ করে দিয়েছি। আমি একটা রুটি নিয়েছি আর একটুখানি আম খাবো, ব্যাস, আর একটা রসগোল্লা খাবো। আজকে একটা মহাপাপ করাই যেতে পারে, তোমরা তো বলেছো খেয়ে যাও, এখন কোনো অসুবিধা নেই। সেদিনকে কমেন্ট সেকশনে একজন আন্টি বলেছেন, বলে শ্রাবণী আমি এসব চিন্তা করে খাইনি, জানো তো, এই যে সুগার বেড়ে যাবে চিন্তা করে খাইনি, এখন দেখছি সুগার বর্ডার লাইনে, ব্যাস আমার খাওয়াও হলো না জীবনে, আর সুগারটাও চলে এলো বর্ডার লাইনে। তার থেকে তুমি ওসব বেশি চিন্তা করবে না, তুমি খেয়ে যাও, এখন কোনো অসুবিধা, এই বয়সে কোনো অসুবিধা নেই। ব্যাস এইও একটা ভরসার জায়গায়, ইউটিউবে কত সাজেশান আমি পাই, কত ভালোবাসা তো পাই, আমি সাজেশানও পাই। আর ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, আজ আসি, টাটা।